আসসালামু আলাইকুম। আমি এখন অটো চল তৈরি করব। দেখেন আপনারা, অটো চল ওই যে আপনার কেমিক্যালের দোকান থেকে এটা আমরা বানিয়ে এনেছি। বাজার কিনতেও পাওয়া যায় লোকাল অটো চল। ব্যাস, অটো চল দিয়ে দিলাম। এর ভিতরে দেব স্যানিটাইজার। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্যানিটাইজার একটা দিলে হবে। পুরো একটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, দিয়ে দেওয়ার পরে এটাকে নাড়তে হবে। ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে দানাটা গলে যায়। আমি ভালোভাবে মিশাচ্ছি। দানাটা মনে হয় যা মিশে গেছে, দেখা যাচ্ছে না। ব্যাস, হয়ে গেল আমার অটো চাল তৈরি। অটো চাল তৈরি শেষ। এবার আমি ফ্রেমে স্ক্রিনে চলে যাব সরাসরি। এবার অটো চালটা ভিতরে আমরা দিয়ে দেব সুন্দর করে। পুরো ফ্রেমটার ভিতরে অটো চাল ভালোভাবে ব্রাশ করে নেবে, সুন্দর করে একদম ক্লিয়ার করতে হবে। এবার উল্টো পাশে এবার আপনি বাড়তি যে অটো চাল থাকে সেটা আপনি পুরোভাবে ব্রাশ দিয়ে নিয়ে নেবেন। ফ্রেমের দুই পাশেই সুন্দর করে ব্রাশ করে নেবেন, একদম ক্লিয়ার করে নেবেন। ব্রাশে যতক্ষণ আসে দেখবেন ততক্ষণ পর্যন্ত এটা করবেন। ব্যাস, এটা হয়ে গেছে। এটা আমরা হিট দেবো। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কেরোসিন তেল দিয়ে আপনারা ফিল্ম শট দেবেন, অর্থাৎ স্ক্রিন প্রিন্ট শট দেবেন। সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা পর্যন্ত। এর আগে যারা ভিডিও দেখেছেন তারা অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া কেরোসিন তেল দিয়ে কিভাবে শট দেওয়া হয়, ভালো বুঝতে পারছেন না। তাই আমি আজকে একটু ভিডিওটা অনেক বড় করব, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। ডায়ার মেশিন দিয়ে আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি।
আমার শুকানো শেষ, শুকানো শেষ। এই যে কেরোসিন তেল নিয়েছি, আর এটা তো আমি আগের বারে দেখিয়েছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ অফসেট পেপার একটা, যে পেপারে কাগজে আমরা লিখি অফসেট পেপার, ওই পেপারটা নিয়েছি। এটা দিয়ে আমি আপনাদেরকে প্রিন্ট দিয়ে দেখাবো। এটা বসাতে হলে আমি কিন্তু ভাও, যেটাকে ভাও বলে, ভাও বিলে আমি এটা প্রিন্ট করেছি। আপনারা ভাও বিলে প্রিন্ট করবেন। দিয়ে এটা উল্টা বিলে বসানোর সময় আমি স্ক্রিনের এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটা এভাবে রাখবো, রাখার পরে লেখাটা এভাবে উল্টাবো, উল্টে এখানে রাখবো, রাখার পরে এই যে কেরোসিন তেল, এটা আমি এখানে দেবো। এবার দেব, এই যে লেখাটা কিন্তু পুরো বসে যাচ্ছে। হ্যাঁ, যে একটু ফাঁক থাকে, হাওয়া থাকে, একটু হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, যাতে হাওয়াটা ভিতরে না থাকে। ঠিক আছে, দেখেন যে হাওয়াটা, আমি হাওয়াটা বের করে দিচ্ছি। ব্যাস, এখন আর হাওয়াটা নেই। এবার শর্ট পদ্ধতিতে আমরা হিট দেব, এটাকে হিট দেব। তো হিট দেওয়ার জন্য আমি বরাবর এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি হিট দেওয়ার জন্য। এই যে লাইট, ফিল্ম লাইট বা কেউ বলে এই যে ফটো অ্যান্ড ভিডিও শুট লাইট গুলা, যেটা ওই লাইট গুলা দেখাচ্ছি। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে বাজার থেকে কিনে আনবেন। স্পষ্ট দেখেন আমি এটা দিয়ে শর্ট দেবো কয় মিনিট, যা দেখাবো তাই আপনার টাইম ধরে গুনে রাখবেন কত মিনিট হয়। রেডি, বিসমিল্লাহ। একটু ভালোভাবে নিচ্ছি, সম্ভবত 30 সেকেন্ড হয়নি, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি যে আমার এটা ফিল্মের শটটা হয়ে গেছে। কারণ এক এক আঙ্গুল বরাবর, অর্থাৎ এক হাত বরাবর উপর থেকে আপনি ঠিক লাইটটা ধরবেন উপরে। এটা আমার হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। এবার দেখেন শেষ। এটা আমি এবার ওয়াশ করব, এটাকে ওয়াশ করবো। চলেন ওয়াশটা দেখাই আমি আপনাদেরকে কিভাবে করতে হবে। এই যে আমি সরাসরি বেসিং এ নিয়ে আসছি, এবার ওয়াশটা দেখাবো। দুই সাইডে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পরে এটা আস্তে আস্তে, আমি কিন্তু এটা ফোম নিয়েছি, ফোম একটু ফোম নিয়েছি। ফোম দিয়ে আলতু ভাবে, বেশি জোরে না, আপনি আলতু ভাবে ঘষবেন। যদি আপনার হিট বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে, হিট কম হয়ে গেলে সময় কম নেবে। আমি আজকে যা দেখাবো সরাসরি লাইভ দেখাবো, কাটবো না, সাথে থাকেন, দেখতে থাকেন। দেখেন উঠতেছে কিন্তু, ঠিক আছে। এরপরে যদি ভাই না শিখতে পারেন, আমি মনে করবো আপনারা এই লাইন থেকে চলে যান, আর আইসেন না। এত সুন্দর সহজ করে কেউ শেখাবে না আমার মতন। জোরে জোরে ঘষবেন না, জোরে ঘষলে আপনার সাইডের যেগুলো আছে কালিগুলো সেটা উঠে যাবে। আলতু ভাবে ঘষতে হবে। যদি কিছু অংশ না উঠতে চায় সেক্ষেত্রে নিচে একটু হাত দিয়ে নেবেন, এভাবে হাত দেওয়ার পরে এভাবে হালকা হালকা করে একটু ঘষে নেবেন, উঠে যাবে। অফসেট প্রিন্ট অনেকেই বলেছেন যে আপনাদের এটা হয় না। অফসেট প্রিন্টের মধ্যে আমি আবার বলছি, একটা আছে আপনার পাউডার কালি, যেটা পাউডার কালির প্রিন্ট হয়। যারা অফসেট অর্থাৎ ফটো ইসের দোকানে, ফটোকপির দোকানগুলো যেগুলো কালিগুলো ব্যবহার করা হয়, পাউডার কালি, ওই কালি দিয়ে আপনাকে
অফসেট পেপারে প্রিন্ট করতে হবে, ওই কালি আসবে। লিকুইড কালির প্রিন্ট কখনো হবে না, লিকুইড কালির প্রিন্ট হবে না এবং আসবেও না, আপনার লেখা উঠবে না। দেখেন খুব সহজেই, কত সেকেন্ড বা কত মিনিট সময় লাগবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটু আজকে ভিডিওটা কাটিনি বা সরাসরি দেখাচ্ছি। শেষ, আমার কিন্তু একদম শেষ, একদম ক্লিয়ার হয়ে গেছে কিন্তু পুরো লেখাটা একদম কোথাও না ক্লিয়ার। তো ঠিক আছে, আজকে মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।